তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ বিধানসভার অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার তৃণমূল কংগ্রেসের যে পরিষদীয় দল, সেই পরিষদীয় দলে কোনো নেতা নেই। পরিষদীয় দল একটা টিম। কারণ আমরা এই মনোভাবের বিরুদ্ধেই লড়াই করেছি সবাই মিলে, যে কেউ নেতা কেউ ভৃত্য, এটা নয়। এটা গোটাটা একটা টিম। ঘটনাচক্রে তার একটা জব ডিস্ট্রিবিউশন হতে পারে। কারুর নাম বিরোধী দলনেতা, কেউ মুখ্য সচেতক, কেউ উপদলনেতা, কিন্তু এটা গোটাটা একটা 58 জনের টিম আপাতত। আজকে পর্যন্ত এটা 58 জন তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত 58 জন বিধায়ক, সেই 58 জন বিধায়কের এটা টিম এই বিধানসভার অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রিন্সিপাল অপোজিশন। আমি বলছি আপাতত এই জন্যে, কেননা আমি আরও দুজন আছেন যারা এই মুহূর্তে এখানে নেই, রাজ্যের বাইরে আছেন, তারা তাদের যে বক্তব্য সেটা জানিয়ে দেবেন। 60 হবে, সেই দুজনের সম্মতি যেহেতু আছে তাই আমি 60 বললাম, তবে সেটাও আপাতত। আমি এখানে আমাদের বর্ষিয়ান নেতা, আমাদের সবার অভিভাবক, বহুবারের বিধায়ক শ্রদ্ধেয় শ্রী সমর মুখার্জি এখানে উপস্থিত রয়েছেন, আমাদের সঙ্গে কানাইয়ালাল আগরওয়াল রয়েছেন, আমাদের সঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রী গোলাম রব্বানি রয়েছেন, আমাদের নিয়ামতদা রয়েছেন, নিয়ামত শেখ, আমাদের ইমানি বিশ্বাস রয়েছেন। আমাদের পরিষদীয় দল এই জব ডিস্ট্রিবিউশন যে করেছে, চিফ হুইপ হিসাবে আমরা চিঠিও দিয়েছি। রঘুনাথগঞ্জের জনপ্রিয় বিধায়ক আকরুজ্জামান, তিনি চিফ হুইপের দায়িত্ব পালন করবেন, এবং ডেপুটি লিডার হিসেবে 4 জনকে আমরা ঠিক করেছি, তারা ডেপুটি লিডারের ভূমিকা পালন করবেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বহুবারের বিধায়ক, বর্ষিয়ান রাজনীতিবিদ শ্রী জাভেদ আহমেদ খান, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীমতী সাবিনা ইয়াসমিন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীমতী শিউলি সাহা এবং সন্দীপন সাহা, এরা 4 জন ডেপুটি লিডারের হিসেবে ভূমিকা পালন করবেন। আমরা 58 জন বিধায়ক শুরুতেই বলেছি আপাতত তাদের সই করা সমর্থন, সেই সমর্থনের চিঠি রাজ্য বিধানসভার মাননীয় অধ্যক্ষকে আজকে দিয়েছিলাম। প্রায় সিংহভাগ বিধায়কই সশরীরে উপস্থিত ছিলেন। শারীরিকভাবে খুব অসুস্থ, যেমন হামিদুল রহমান, আপনারা দেখিয়েছেন সংবাদ মাধ্যমে। হামিদুল্লাহ মিটিং আমাদের হওয়ার পর চলে যান, রথিনদাও মিটিং হওয়ার পর চলে যান। আজকে নবান্ন সভাঘরে সেখানে একটা মিটিং ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই প্রশাসনিক মিটিং, আমরা আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে এই জন্য ধন্যবাদ জানাই যে তিনি সমস্ত বিরোধীদের ডেকেছিলেন, এবং এই যে 58 জন বিধায়ক আপাতত, যেমন হাওড়া গ্রামীণ জেলায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হওয়া 9 জন বিধায়কের মধ্যে 8 জন এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। আমাদের দক্ষিণ 24 পরগনা জেলায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হওয়া বিধায়কদের মধ্যে 15 জন এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। আমাদের কলকাতায় সন্দীপন, আমাদের এই 58 জনের মধ্যে সন্দীপন উপস্থিত ছিল। আমরা 15 আর 8 23, 23 আর 1 24, এই 3টে জেলা, কলকাতা, হাওড়া এবং উত্তর 24 পরগনার আমাদের 58 জন যারা আছেন, তার মধ্যে 24 জন আজকে আমরা মিটিংয়ে উপস্থিত ছিলাম। আমাদের বিরোধী বিধায়করা তারা নির্দিষ্টভাবে বক্তব্য রাখবার সুযোগ পেয়েছেন। আমরা এই ধরনের মিটিংকে সাধুবাদ জানাই। রাজ্যের এই অষ্টাদশ বিধানসভার দায়িত্বশীল বিরোধী হিসেবে আমরা যারা এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছি, আমরা দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করব, সদর্থক এবং গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করব। সরকার যেটা ভুল করবে, সরকার যেটা ঠিক করবে না, সরকারের চোখে চোখ রেখে সেটা হাউসের ভেতর যে অ্যাম্ফি থিয়েটার, সেই অ্যাম্ফি থিয়েটারে যেমন লড়াই হবে, হাউসের বাইরে বিধানসভার অভ্যন্তরে সেই লড়াই হবে, রাস্তাতে সেই লড়াই হবে। আবার সরকার যদি কোনো সদর্থক ভূমিকা পালন করেন, আমরা সেই সদর্থক ভূমিকার প্রশংসা করতেও পিছপা হব না। কারণ অপোজিশন ফর অপোজিশন সেক, এটা কখনো গণতন্ত্রের রীতি হতে পারে না। আমরা চাই, আমরা আলোচনা করেছি, আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে এই বাংলার যে বিধানসভা, সেই বিধানসভায় আমরা যেমন আজকে ওখানে মিটিংয়ে ছিলাম, আমরা সরকারের যে কথা আমি শুরুতে বললাম, যে সরকারের যে বিভিন্ন নীতি, আমরা মনে করি যে নীতিগুলো ঠিক নয়, তার
আমরা হাউসের ভেতর হাউসের বাইরে তার যেমন বিরোধিতা করব, আবার যদি কিছু পজিটিভ হয় শুধু বিরোধিতা করার জন্য বলবো না যে এটা পজিটিভ নয়। এবং বিশেষ করে আমরা এই যে একটা গোটা টিম, সেই গোটা টিম আমরা ফাংশন করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমাদের বিধানসভার অধিবেশন যেহেতু 18 তারিখ থেকে হবে, এ মাসের 18 তারিখ থেকে, আমরা তার আগে আমাদের আরও মিটিং হবে, আমরা সেটা আলাপ আলোচনা করব। বিধানসভার অভ্যন্তরে আমি আবারও বলছি যে আপাতত 60 জনের যে তৃণমূল কংগ্রেসের প্রধান বিরোধী দল, সেই প্রধান বিরোধী দলের যে সমস্ত যারা আছেন এই 60 জন সবার কাছেই আমরা কৃতজ্ঞ এবং আজকে থেকে বিরোধী দল হিসেবে আমরা আমাদের পথ চলা শুরু করলাম। সংবাদ মাধ্যমের যারা এখানে উপস্থিত রয়েছেন, সংবাদ মাধ্যমের সাহায্য ছাড়া কখনোই বিরোধী দল ফাংশন করতে পারে না, তাই সংবাদ মাধ্যমের সাহায্য আমরা চাই। আমরা সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে গঠনমূলক সদর্থক বিরোধীর ভূমিকা পালন করতে পারবো, এই বিশ্বাস আমাদের রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।